মায়াজগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। আজ একটা টপিক নিয়ে এসেছি, ওঝা কবিরাজ গুণিন উস্তাদ তান্ত্রিক আয়ুর্বেদিক ডক্টর কবিরাজি হাকিমি তাদের শিক্ষার জন্য। এটা হচ্ছে মেয়েদের মাসিকের গোলমাল। তো মাসিকের গোলমাল তো অনেক রকমের আছে, এর ভিতরে আমি এই ভিডিওতে দু একটা বলছি। এক আছে মেয়েদের একেবারেই মাসিক হয় না, মানে হয়ই না, তার মাসিক হয়ই না। এমনও মেয়ে আছে যাদের হয়ই নাই, সময় হয়েছে অথচ তার ডেট আসে নাই। সেই মাহাবারি যদি না আসে, সেই মাহাবারির যদি না আসে, সেই মেয়েটার যদি কী করে বিয়ে দেওয়া যায়, সে একটা চিন্তার বিষয়। বিয়ে দিল, যদি বাচ্চা না আসে। আমার এক বন্ধু ছিল নেপালে, তার একটা বউ ছিল, সে তার বউর কিন্তু কোনোদিনও মাসিক হয় নাই, অথচ বাচ্চা হয়েছে। সেই আমার কাছে গল্প করেছিল যে আমার বউর কোনোদিন ডেট আসে না, মাসিক হয়ই না, আমরা বুঝতেই পারি না, অথচ বাচ্চা কখন লেগে যায়। এরকম করতে করতে 4-5টা বাচ্চা হয়ে গেছে আমাদের, আমরা টেরই পাই না। এটা চূড়া মাসিক হয় ভিতরে, সেটা বোঝা যায় না। এখন কুমারী মেয়েদের যদি এরকম হয়, সে তো বিয়ে করতেও চাবে না, কোনো বিপদও হতে পারে, বা কোনো বিয়ের পরে একটা অশান্তির বিষয়, ছাড়াছাড়ি হতে পারে, বাচ্চা না হলে পরে সে কীরকম লাগে। তো তাদের জন্য তাদের মাসিকটা যাতে আবার নতুন করে যাতে খোলে, তার বিধান হচ্ছে ওষুধ, কিছু ঝাড়া পোছা করতে হবে, দৈবিক কোনো দোষ থাকলে পরে কাটবে। তারপরে কিছু ওষুধ আছে, সেগুলো খাইয়ে দিলে পরে সেটা ঠিক হবে। একটা ওষুধ আছে, একটুটুকা সামান্য পরিমাণ, একটা সাবুদানার মতন একটা টুকরো, একটা জিনিস কলার ভিতরে ভরে ওনাকে খাইয়ে দিতে হবে অমাবস্যার দিনকে। এই জিনিসটা করে দিতে হবে, তাহলে দেখবেন যে ওই একবার খাওয়াতেই তার ডেট আবার পুনরায় চলে আসছে, তার ডেট আসা ধরবে। আবার কিছু কবিরাজি ওষুধ আছে, সেগুলো প্রয়োগ করতে হবে। এটা আলাদা পদ্ধতি, দেখা যাবে সেটা খেয়ে চেষ্টা করার দরকার। তো ওটা দৈবিক, ওটাতে হয় জিনিসটা, শুধু একটু খুঁজে পাওয়ার একটু ব্যবধান আছে, জিনিসটা সবসময় পাওয়া যায় না, এই একটা খোঁজের বিষয় আছে, সব জায়গায় হয় না। ও একবার অমাবস্যার দিনকে খাইয়ে দিলি পরে কলার ভিতর ভরে এক টুকরো জিনিসটা, তাতেই ওর ডেট খুলে দেবে। আর যেটা ওষুধের দ্বারাই, সেটা ওষুধের দ্বারাই চিকিৎসা করতে হবে তাকে ঝাড়া পোছা করে দিয়ে এটা চান্দন করিয়ে দিতে হবে। কোনো দোষ টোষ থাকলে পরে, কেউ বান্ধন দিয়ে দিয়েছে কি না দিয়েছে, কোন রকম দোষ আছে, কোনো গ্রহর দোষ থাকলে তার গ্রহ দোষের সে ব্যবস্থা করতে হবে, সব দিকেই দেখতে হবে। এই রোগীটার পিছনে অনেক জিনিসের হিসাব কিতাব আছে, একরকমই করলে পর তুমি পারদর্শী হবে না। আর ওই যে জিনিসটা বললাম, ওই জিনিসটা পাওয়া বড় কষ্টকর হয়ে যায়। এই জিনিসটা বাংলাদেশে পাওয়া যায়, ওইখান থেকে কারোর কাছ থেকে নিয়ে আসালে পরে কেউ যদি বাংলাদেশ থাকে, সেই কালে পাওয়া যায়, বর্ষার দিনে সেই জিনিসটা পাওয়া যায়। বর্ষাকালে বেশিরভাগ ওই জিনিসটা বর্ষাকালে পাওয়া যায়, দুয়ারে উঠানে সব জায়গায় জায়গায় এই জিনিসটা দেখা যায়, পাওয়া যায়। আবার ওষুধ তৈরি করে দিলে পরেও সেটা হয়, তবে ওটা দৈবিক একেবারে। এক মাইমার কাছ থেকে শিখেছিলাম আমি ওটা, যে যাদের ডেট না আসলে পরে, মাসিক না আসলে পরে কী করে ভালো হবে, তাদের কী গতি,
তো ওনার ভার আসতো মা কালীর। উনি বলেছিল আমাকে যে বাবা এই জিনিস যদি পাওয়া যায়, এই জিনিসটা এরকম খাইয়ে দিলি পরে, তাহলে দেখবা যে সে ভালো হয়ে গেছে, সে মেয়েটা আবার সে ডেটটা খুলে যাবে। তার শরীরের ডেটটা কোনো দোষের কারণেই হোক, কোনো দৈবিকের কারণেই হোক, সে জিনিসটা কেটে যাবে। তবে জিনিসটা পাওয়াই কষ্টকর। তো যাই হোক, জোগাড় করা যায়, সময় সময় বাই চান্স দেখা যায় জিনিসটা, হঠাৎ মঠাৎ বর্ষাকালাদিন এই জিনিসটা দেখা যেতে পারে কোথায়ও। তো এটা না পাওয়া গেলে ওষুধের দ্বারাই চিকিৎসা তার করতে হবে। চিকিৎসা করার পরে তার ডেটটা খুলবে, খোলার পরে সে বিয়ে টিয়ে দিলি পরে তারপরে দেখা গেল তার বাচ্চা কাচ্চা চলে আসলো পেটে, কোনো ব্যাপারই নেই। তো এই বিদ্যাটা যদি যারা শিখতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আরেকটা হচ্ছে মাসিকের গোলমাল। মাসিকের গোলমালের জন্য মাসিক অল্প অল্প হয়, একটু একটু হয়, পরিষ্কারভাবে হয় না, এটা কম মাসিক হয়। মাসিক তো হয়, মাইনা হয়, তবে অল্প অল্প হয়, কাপড়ও ঠিক করে ভেজে না, এরকমও রুগী আছে। তাদের জন্য এই পদ্ধতিতেই, এই ওষুধের পদ্ধতিতে তাদের ওষুধ বানিয়ে খাইয়ে দিলেই পরে তারা ভালো হয়ে যাবে, তাদের ডেট আবার খুলে আসবে। তবে অল্প কেন হচ্ছে সেটা জানার জন্য তাকে কিছু জিজ্ঞেস করতে হবে। তার পেট, কোনো দৈবিক কোনো শরীরে কোনো ভর আসে না, কোনো ভূত পেটে ধরেছিল কি না, কোনো কিছু দৃষ্টি আছে কি না, তারপর তার শরীরে রক্ত কমিত নাই, রক্তের কমিতেও সে জিনিসটা হয় না, তাকে তোল পেটে ব্যথা করে কি ব্যথা করে না, তার ইচ্ছা শক্তিটা কীরকম আছে শরীরে, স্ত্রীদের তো একটা সেক্সের ইচ্ছা আছে শরীরে। তো এইভাবে কিছু বুঝে নিতে হবে তার শরীরের জিনিসগুলো যখন বুঝে নেবেন, সেই হিসাবে আপনার কাছে যেরকম যেরকম হাতিয়ার থাকবে আপনি চালাতে পারবেন, যে এই রোগটা এই হাতিয়ার দিয়েই কাটতে হবে। সেই হিসাবে আপনি ওষুধটা দিয়ে দিবেন, দেখবেন যে ঠিক হয়েছে, ঠিক হবে, এটা কোনো ব্যাপারই নাই এই রোগটা। আর একটা বলছি, আর একটা আছে মাসিক হয়, তবে সেটা নোংরা, কালো কালো স্বরের মতন আসে যায়, চাপা চাপা আসে, এটা কালবাধক বলে। এই কালবাধককে বাচ্চা পেটে আসতে দেয় না। এই কালবাটে তোল পেটে খুব বিষায়, যখন এই ডেট আসে তখন খুব কষ্টকর হয়। এই কালবাধক চাপা চাপা ভাঙবে, অপরিষ্কার, ছানার মতন চলে আসবে, একদম জুমা জেলির মতন, তোল পেটে কামড় দিবে, ব্যথা করবে, এইটা হচ্ছিল কালবাধক বলে। এই কালবাধকের চিকিৎসাও আছে। এই কালবাধক না সরালি পরে আপনার বাচ্চা ধরতে দিবে না পেটে। তাহলে এই কালবাধকের চিকিৎসার জন্য ঝাড়া পোছা তো আছেই, তাবিজ কবজ আছেই, কিছু ওষুধ দিয়ে দিতে হবে। আমি আবার বলি, একটা জিনিস লাগালি পরে সেটা যদি কাজ না করে, সে রুগী বারবার চক্কর কাটবে না, সে রুগী আপনাকে খারাপ ভাববে, সে রুগী আপনাকে বলবে পারে না, বাইনাজার হয় না। 2-3 রকম তাকে দিয়ে দিবা, ওই 2-3 রকমের ভিতরেই ভালো হয়ে যাবে। বাই চান্স দেখা গেল সেটা এটাতেও ঠিক হলো না, তাহলে বোঝারও আছে আরও কিছু, সেগুলা চিকিৎসার মাধ্যমে অভিজ্ঞতার বিষয় আছে অনেক কিছু, কীভাবে কী করতে হবে তার ব্যবস্থা আছে। তো এটা কালবাধক, এই সব থেকে এই কালবাধকটা বড়
খাতারনাক হিসাব মেয়েদের। এটাতে মেয়েদের তলপেটে খুব ব্যথা করে, ব্যথা হয়। সে গরম বোতলে জল ভরে সেক করে যাতে ব্যথা কমে। আর একটা আছে অতি মাসিক। অতি মাসিক কীরকম হয়? স্বাভাবিক মানুষের অল্প হয় আজকে, কালকে একটু হলে বেশি, পরশু দিন আবার কমে যাবে। তবে এটা সেরকম না, এটা অতিরিক্ত হবে, এটা অনেক হবে, মানে বেশি পরিমাণে। ও বারবার ওইকে কাপড় বদলাতে হবে, প্যাড বদলাতে হবে, তো উনি অসহ্য হয়ে যায়। এই জিনিসটা থাকলে পরেও অনেকজন আর গর্ভধারণ হয় না, পেটে বাচ্চা ধরতে চায় না, গর্ভে সন্তান আসতে চায় না। এও একটা খারাপ রোগ, অতি মাসিক। এটা তো ব্যথা হতে পারে, নাও হতে পারে। তো এই রোগটা ঠিক করতে নিলে পরেও তার বিচারধারা এইরকমভাবেই চলবে, তার আবার ওষুধ আছে। সবারই ক্যাটেগরিভাবে আলাদা আলাদা ওষুধ হিসাব কিতাব আছে, সেগুলো যদি দেওয়া যাবে তার এই জিনিসগুলো ঠিক হবে। এর ধৈর্য ধরে 2-3 মাস ওষুধ খেতে হবে, দেখবেন যে উনি ঠিক হয়ে গেছে। আবার পেটে বাচ্চা ধরবে, ব্যথা বিষের বিরামটাও চলে যাবে, বাচ্চা কাচ্চা আবার চলে আসবে। তাহলে যারা এই বিদ্যাগুলো শিখতে চান, এগুলো প্র্যাকটিক্যাল বিদ্যা, এগুলো ইউটিউবে ছাড়ার জিনিস নাকি। এইসব রুগী দেখার জন্য, এইসব ওষুধ তৈরি করার জন্য অনেক মাথা ব্যথা করতে হয়। ভালো ওস্তাদের কাছেই এইসব জিনিসগুলো পাওয়া যায়। আমি অনেক ওস্তাদের দেখেছি, সবাই এরকমভাবে এত কিছু তাদের কাছে নাই। আমি 10 জায়গাতে জুটানোর পরে আমার এই জিনিসটা আমি সব রকমভাবে চিকিৎসা করতে পারি। মেয়েদের যত গুপ্ত রোগ আছে, সেক্স সম্বন্ধিত বা মাসিক সম্বন্ধিত বা বাচ্চা সম্বন্ধিত, আমি এইসব রোগীকে আমি ঠিক করে থাকি, কোনো ব্যাপারই নেই। সে ধরে আমার সাথে যদি ওষুধ খাবে, আমার দ্বারাই চিকিৎসা হবে, সে ভালো হবেই। এসব মিস হয় না, আমি দেখি না মিস হতে। চাই তার ভিতরে একটু ধৈর্য। সবাই তো তাড়াতাড়ি ঠিক হয় না, কেউ 2 মাসেও ঠিক হতে পারে, 3 মাসেও ঠিক হতে, 1 মাসেও ঠিক হতে, 4, 5, 6 মাস পর্যন্ত ওষুধ খাওয়ানো যেতে পারে। 6 মাসের ঊর্ধ্বে কাউকে আমি ওষুধ আর দিই না, যে 6 মাসে ভালো হবে না। 6 মাসের ভিতরে 1 বছর পর্যন্ত আর কোনো ওষুধ খাবে না, দেখবা যে গর্ভে সন্তান চলে এসেছে। 1 বছরের ভিতরে এই রেজাল্টগুলো আমি প্রচুর দেখেছি, অনেক। তো যাই হোক, আজ আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের আর কি দরকার সেগুলো লিখবেন, তাহলে আমি সেই হিসাবে ভিডিওগুলো তৈরি করতে পারি। কিন্তু আপনারা পারেন নাই, অনেক রুগী পারেন না ঠিক করতে, অনেক রুগী ফেরত গিয়েছে, অপযশ হয়েছে আপনার, তাহলে আমার সাথে সেগুলো ডিসকাস করতে পারবেন, বলতে পারবেন। আমি সেই বিষয়ে যদি জানি সেটা আপনি বুঝতে পারবেন আমার কথার মাধ্যমে, যে জিনিসটা কীরকমভাবে হয়। তারপরে শিক্ষা তো পরেই কথা। তো যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে সমাপ্ত করলাম এই ভিডিওটা, আর বেশি বাড়াবো না। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।